মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্পে দাঙ্গা, পালিয়ে গেল ১৩১ মিয়ানমার নাগরিক। মালয়েশিয়ায় ১০১ বাংলাদেশিসহ ১৩৪ নির্মাণ শ্রমিক আটক। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ার পশ্চিমাঞ্চলীয় পেরাক রাজ্যের বিদর ডিটেনশন ক্যাম্পের ভেতরে দাঙ্গার পর সেখান থেকে পালিয়ে গেছে ১৩১ জন মিয়ানমারের নাগরিক। তাদের মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ২ ফেব্রুয়ারি এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক রুসলিন বিন জুসোহ। এ সময় তিনি জানান, দাঙ্গার ঘটনায় এনফোর্সমেন্ট এজেন্সির কোনো সদস্য হতাহত হয়নি, যার ফলে শুক্রবার বিদর ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে ১৩১ জন মিয়ানমার ও রোহিঙ্গা অবৈধ অভিবাসী পালিয়ে গেছে। এদিকে পেরাকের পুলিশ প্রধান দাতুক শেরি মোহাম্মদ ইউসুরি হাসান বসরি জানান, সব অবৈধ অভিবাসী ক্যাম্পের এলাকার চারপাশের বেড়া ও কাঁটাতারের বেড়া টপকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া ব্যক্তিরা বিপরীত দিকে অবস্থিত নিকটবর্তী একটি বনাঞ্চলের পাম ওয়েল বাগানের দিকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়াদের মধ্যে ১১৫ জন রোহিঙ্গা নৃগোষ্ঠীর শরণার্থী ও ১৬ জন মিয়ানমারের অন্যান্য নৃগোষ্ঠীর সদস্য। তাদের মধ্যে মহাসড়কে একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে একজন মারা গেছেন বলে পুলিশ সূত্রে জানা যায়। পেরাকের পুলিশ প্রধান আরও বলেন, খুব শিগগিরই এ সমস্ত অবৈধ অভিবাসীদের পুনরায় গ্রেফতার করতে আমরা সক্ষম হব। আমরা এরই মধ্যে পালিয়ে যাওয়া অন্য ১৩০ জনকে ধরতে তল্লাশি অভিযান শুরু করেছি। বুকিত আমানের এয়ার অপারেশনস ফোর্সের এয়ার উইং ইউনিট থেকেও আমরা সহায়তা পেয়েছি। তিনি আরও বলেন, তাপাহ জেলা পুলিশ সদর দফতর এবং কাম্পার, মুয়াল্লিম ও হিলির পেরাকসহ নিকটবর্তী জেলা পুলিশ স্টেশনে ৭টি সড়ক অবরোধ স্থাপন করা হয়েছে। প্রয়োজনে আমরা আরও বাধা সৃষ্টি করতে পারি। যদিও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। মালয়েশিয়া শরণার্থীর মর্যাদা স্বীকার না করলেও অনেকদিন ধরেই মিয়ানমারে নিপীড়নের শিকার ও বাংলাদেশের শরণার্থী শিবিরগুলো থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের পছন্দের গন্তব্য দেশটি। মালয়েশিয়ায় ১০১ বাংলাদেশিসহ ১৩৪ নির্মাণ শ্রমিক আটক। মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৩৪ অবৈধ নির্মাণ শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বুধবার রাতে ৯টি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারি মেলাকার ইমিগ্রেশনের পরিচালক অনির্বাণ ফৌজি মোহাম্মদ আইনি এক বিবৃতিতে বলেন, জনসাধারণের অভিযোগ এবং বিদেশিদের আগমন সংক্রান্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। একজন নারীসহ আটকদের মধ্যে ১০১ জন বাংলাদেশি, ২৬ জন ইন্দোনেশিয়ার, ৬ জন মিয়ানমারের এবং একজন নেপালি নাগরিক। তাদের বয়স ২৫ থেকে ৪৮ বছর। মেলাকার ইমিগ্রেশনের পরিচালক বলেন, অভিবাসন আইন লঙ্ঘনের মধ্যে পরিচয়পত্রহীন, মেয়াদ অতিবাহিত হওয়া, জাল নথিপত্র বা পাসপোর্ট রাখা এবং ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯৬৩, অ্যাক্ট ১৫৫, ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এবং অ্যান্টি ট্রাফিকিং ইন পারসন এবং অ্যান্টি স্মাগলিং অব মাইগ্রেন্টস ওটিপ সম ২০০৭ আইনের অধীনে অন্যান্য অপরাধে তাদের আটক করা হয়। ইমিগ্রেশন পরবর্তী পদক্ষেপের জন্য আটক হওয়া লোকদের মাচাপ উম্বু ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। অন্যদিকে একই সময়ে সেলাঙ্গোর রাজ্যের ক্লাঙের জালান আমান পেদ্দানার একটি অ্যাপার্টমেন্টে খাস আমান নামের অভিযানে ৪৯০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। আটকদের মধ্যে বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তবে এ অভিযানে আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।